এই জায়গাটাই কিন্তু ঘর হবে, ওটা তো অন্য জায়গায় হবে না। বিশ্বকর্মা বিশ্বকর্মা হতে পারে না, এক কাজ কর, আমাদের কাজে হয়েছে দেখতে পাচ্ছি না, সম্পূর্ণ শরীরে না, তুমি কেমন? আমি এবারে মহাদেবীর নন্দিনী, নাম হলো ব্রহ্মচারী বিশ্বহরি। বিশ্বহরি, তোমার নাম বিশ্বহরি, তুই এখানে কেন মা? জানতে পারি এই বাসন ঘরে নির্মাণ করেছ, দেখতে কি বলতো? দেখতে কখন সুন্দর হবে, নিশ্চিত্র, তাতে যেন হাওয়া বাতাস কিছু না শুনতে পাই। এই বাসন ঘর নির্মাণ করেছ, পিপিলি কালী ধরে কথা বাইরে করতে পারে না। জানো আজ আমি এসেছি যাও বাসন ঘরে স্নান করে শুধু সন্তান চিত্র করো। তুমি যে দেবী থাকো না কেন, তোমার কাজ আমি সিদ্ধ করতে পারবো না। কেন জানো? আজকে আমাদের মহারাজ চন্দ্রপতি সদাগর তিনি বলে গেছেন যেন একটুকু যেন ওই বায়ু প্রবেশ যেন না করতে পারে ওই বাসন ঘরে। আজকে তুমি বলতে ছিদ্র, তুমি আমাকে ছিল একমাত্র যাতে সরাবরের ভয়ে সেই কর্ম করছো, একটু মানবকে দেখে তুমি ভয় করো, আর আনাই দেখে ভয় হয় না তোমার। নিজেকে নিজে দেবী মনে করে, দেবী দেবী মনে করে নিজেকে নিজে। বলে কি বলছিল বল, মাথা খারাপ হয়ে কিছু বলছে না। মা ঠিক আছে মা, তোমার কাজ ছুটি করতে পারি, কিন্তু একসাথে দেখো আমরা কিন্তু শেষ মানুষকে কথা দিয়েছি, তোমার কথা দিচ্ছি, তুমি যদি আমাকে এই বাচ্চার ঘরে ছিদ্র রাখবো, তুমি যদি আমাকে বাঁচাতে পারো তবে আমি ছিদ্র পারি না। আমি দিনে নয়নে জগতের জননী, আমার ভক্ত নির্ভয়ে ছিদ্র করো বাসন ঘরে গিয়ে, তারপর সাজা সাজা করে তুমি পরীক্ষা করি, আমি সর্বক্ষণ সহায় হয়ে থাকবো। কি হয়েছে? কি মনসা? মনসা বল, শিশু অপর্বত পরিত্যাগ করে আজ কেন তুমি এই সৌকালী পর্বতে এসেছো মনসা? বল। বলেছেন আপনি আজ সিধুয়া পরিত্যাগ করিয়া
এসেছি একমাত্র আপনার নিকটে কেন? কিন্তু কেন? 12 মাসে 13 বছর সর্বদেব পাই, শিবকন্যা হয়ে আমি ছাড়ে ছাড়ে যাই। দেবী লোকে জন্ম নিয়ে দেবীর ছেলেকে পেলাম না, এই আশায় এসেছি একমাত্র ছবি আপনার কাছে সাঁওতালি পর্বতে। মনসা, কেমন কি ভাব চাই দিলে তুমি খুশি হবে বল? আমি চাই না আপনার কাছে ভালো শিবমাত্র বাসনে সাধুমনে শুধু চলচ্চিত্র চাই। চুপ করে মনসা, আমি ভক্ত চাইব, কিন্তু তুমি এই বাসরে ঘরে ইশারে করে সুতার এই চিত্র চাও। পারলাম না দেবী, পারলাম না আমি সুতার এই চিত্র দিতে। সর্ববিশ্বকর্মা এত আশা করে এসেছিলাম একমাত্র আপনার কাছে, কিন্তু আশা যদি পূর্ণ হয় আপনার মনের আশা আমি পূর্ণ করব। সত্যি বলেছ মনসা, তুমি একজন দেবী, সেই রূপ আমি একজন দেবতা। আমরা সব একই বংশের, আর ওই আমার কোচার সদাগরে রয়েছে মানব হয়ে করেছে দেবীর সঙ্গে বাদ বিসম্বাদ। চিন্তা নেই বলে চিন্তা নেই, দেব তোমার কথা দে, তোমার পূজা পাওয়ার আসে ঈশান করে সুদার এই চিত্র। তবে তুমি খুশি হবে বল? বেশ, আমি তবে আনন্দ। কোথায় বলছ? ঈশান করে গিয়ে সুদার এই চিত্র করে আর মনসাকে জিজ্ঞেস করো ওই চিত্রটা কি করে বন্ধ করতে হয়। আপনি এর ফেলে পড়ে গেলেন, কি হলো? এর ফেলে পড়িয়েন না। ওই বেটা মানবে রয়েছে যাচ্ছানগর, আর মনসার জন্য দেবী। তাই তো সকলে আমরা দেবী দেবী একই, তাই পূজার জন্য ঈশানে করে সুদার নাই চিত্র দাও। কারণ তার পূর্বে একটা কথা বলতে হবে, দেবীর যখন পুজো হবে তো আপনার কখন পুজো হবে? হ্যাঁ, ওই কথাটা বলেন, হবে হবে। আমি তো বলেছি যদি আমার আশা পূরণ হয় সেও দেবতা লোকে মর্ত লোকে মানবের হস্তে পুজো পাবে। পারে অবশ্যই। তোমার বল। যাও বৎস, তাড়াতাড়ি চিত্র করো। তবে শোনো, সেই চিত্র করে চুলের ফোঁটা এবং পানের ডাঁটা দিয়ে বন্ধ করে দেবে চিত্রকে, সেখানে সিঁদুরের ফোঁটা দিয়ে দেবে। মানে চুলের ফোঁটা, পানের ফোঁটা আর সিঁদুরের ফোঁটা। ফোঁটা, এগুলো দিতে হবে। বেশ মা, তাই দিব। আচ্ছা মা, যদি বাসর ঘরের মধ্যে যদি সদাগর বাবু বিশ্বাস করে তখন কি করবো না? বেশ, এখানে করবে। চল ধর, এই ধর, ধর, এখানে ধর, এখানে ধর। এবার সুন্দরভাবে ভাষণ নির্মাণ করে দেবী মনসার কথায় ঈশানে করে সুতার এই চিত্র করে, চিত্রের মধ্যে প্রাণী রাখা, তার উপরে চুল ও সিঁদুরের ফোঁটা দিয়েছে। এই চিত্রকে বন্ধ করে দিলাম। জয় শিব শম্ভুর জয়। নিরক্ষণে করে দেখো নির্মাণ হয়েছে। এত সুন্দর কারিগর্য দেখে আমি কর্মঠ, তাই আমি আপনার কামিলা কর্মকাণ্ডে উপহার দিতে চাই। তাই আমি আমার গলার মুক্ত হার উপহার দিলাম। এই নাও। আমরা ধন্য ধন্য ধন্য। তবে কামিলা কর্মকার, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবার তুমি আসতে পারো। আসতে পারি? তাহলে হ্যাঁ বলো।
বললেন যে আমরা যেতে পারবো, আমরা তো চলে গেছিলাম। কিন্তু ওই ছানা ছানা শব্দ শুনে আমার মনের মধ্যে সন্দেহ হয়ে গেছে। তাই আমি বাসর ঘরকে পরীক্ষা করবো। তোমরা বাসর ঘর ধূম চালিয়ে দাও, আমি বাইরে থেকে পরীক্ষা করবো। বললাম জ্বালাও ধূম। বেশ, এই বাসরে ঘরের মধ্যে ধূম জ্বালিয়ে দাও। চারিদিকে ঘুরে ঘুরে বিলক্ষণ করে দেখো। জয় মন্দিরা, জয় কৃষ্ণহরি, জয় পদমা কুমারী, জয় মা বিশ্বরী। কামিলা কর্মকার, এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো। আমি আরো একটা পরীক্ষা করবো। বাসর ঘরের উপর থেকে জল ঢালো, আমি নিচে থেকে পরীক্ষা করবো। ফেলে দাও জল জল। হে মা মনসা, হে মা বিশ্বরী, রক্ষা করো মা, রক্ষা করো মা। কামিলা কর্মকার, ধন্য তোমাদের হাতের কারুকার্য। এই কারুকার্য থেকে আমি বড় বুদ্ধ। তাই আগামীকালে আমার পুত্র লক্ষিন্দরের শুভ বিবাহ আপনাদের সকলকে রইল আমার পুত্র লক্ষিন্দরের বিবাহে সাদর নিমন্ত্রণ। আগামীকালকে